নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে শুভ ইংরেজি নববর্ষ 2024-এর শুভেচ্ছা। এবং এই নতুন বছরে আমাদের যে এই যে খবরের ঘন্টার সংবর্ধনা শ্রদ্ধা নিবেদন পর্ব, তার আজকে কার্যত আমরা শুরু করছি। 2023-এর পর কিন্তু আমরা 2024-এ শুরু করিনি, আজকেই সেটা শুরু হচ্ছে। এবং এক বিশেষ বার্তা হচ্ছে যে এবারে আমরা চকলেট প্রদানের যে কর্মসূচি সেটাকে আপাতত স্থগিত রাখছি। সেখানে আমরা সবুজ অর্থাৎ ইনডোর প্ল্যান্ট, সবুজায়ন, গাছের তো কোনো বিকল্প হয় না। আজকে পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন যেভাবে চলছে, সেখানে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, প্রত্যেকের কাছে সবুজ অক্সিজেন পৌঁছে যাক, এটা আমরা চাই। এটা আমরা ধারাবাহিকভাবে আমরা শুরু করতে চাই। আমরা আজকে সেই পর্বটা আমরা শুরু করতে চলেছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম, আপনারা জানেন, সেখান থেকে মাননীয় শ্রী অশোক রায় মহাশয় তিনি উপস্থিত হয়েছেন সস্ত্রীক। তার সঙ্গে ওনার স্ত্রী তপতী রায় উনি উপস্থিত হয়েছেন। ওনারা আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী। পন্ডিচেরি থেকে ফোনে, সেই কোভিড যখন চলছে, লকডাউন, সেই সময় অশোকদা আমাদেরকে বারবার কিভাবে খবরের ঘন্টা এগিয়ে যেতে পারে তার জন্য শুভ পরামর্শ, সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। উনি লাইভে এসেছেন, উনি একজন সঙ্গীত শিল্পী এবং একসময় শিলিগুড়িতে ওনারা থাকতেন। শিলিগুড়ির সঙ্গে ওনাদের নারীর টান, বহু বছর পর আজকে ওনারা শিলিগুড়ি এসছেন এবং সম্পূর্ণ শ্রী অরবিন্দ শ্রী মায়ের ভাবে ওনারা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করেন। খবরের ঘন্টাও ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করে এবং ইতিবাচক ভাবনাকে ওনারা উৎসাহিত করেন। ওনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন, সহযোগিতা করেন, তার কিছু অংশ আমরা দিতে পারি না, এতটা দূরেও ছিলেন। আজকে আমরা সামান্য, অতি সামান্য আমাদের একটা শ্রদ্ধা আমরা নিবেদন করছি। আমাদের এখানে আমাদের আজকে আরো খুবই আনন্দের একটা খুশির খবর যে আমরা খবরের ঘন্টার আমাদের সোশ্যাল মিডিয়ার যে টিম, যারা আমাদেরকে সবসময় খবরের ঘন্টাকে উৎসাহিত করেন, নন্দিতা ভৌমিক, আমাদের মধ্যে সোমা দাস, পাঞ্চালী চক্রবর্তী এবং এখানে ভিডিও করছেন অর্পিতা দে সরকার, তারা সবাই উপস্থিত হয়েছেন। তো প্রত্যেকে আমরা এখানে শিলিগুড়ি এসএফ রোডের একটি হোটেলে ওনারা আছেন। দীর্ঘদিন বাদে শিলিগুড়ি এসছেন, শিলিগুড়িকে ওনারা ভালোবাসেন এবং আমাদের খবরের ঘন্টার কথা তো বললামই এতক্ষণ। তো আমরা আজকে এক এক করে ওনাকে শ্রদ্ধা নিবেদন করব। প্রথমে আমি নন্দিতাদিকে বলবো যে খাদা পড়াতে অশোক রায়, শ্রী অশোক রায়, শ্রী অরবিন্দ অনুরাগী, বিশিষ্ট অরবিন্দ অনুরাগী এবং শ্রী মায়ের অনুরাগী। ওনারা পজিটিভ ভাইব নিয়ে পন্ডিচেরি থেকে কাজ করছেন, খবরের ঘন্টাকে উৎসাহিত করেন। আমরা গর্বিত ওনার মতন মানুষকে আমরা পেয়েছি। নন্দিতা ভৌমিক আমাদের খবরের ঘন্টার একজন সংবাদ পাঠিকা, উনি ওনাকে খাতা পড়ালেন। এবং এবার সোমাকে আমি বলবো, ওনার স্ত্রী তপতী রায়কে খাতা পড়িয়ে সম্মান শ্রদ্ধা নিবেদন করতে। সোমা দাস আমাদের খবরের ঘন্টার সংবাদ পাঠিকা, আপনারা জানেন প্রতিদিন নন্দিতাদি, সোমা দাস, পাঞ্চালী, অর্পিতা, এরা খবরের ঘন্টাকে কিভাবে এগিয়ে দিচ্ছে আপনারা জানেন। আপনারা যারা খবরের ঘন্টা দেখেন নিয়মিত, ওদেরও প্রত্যেকের ব্যস্ত শিডিউল, তার মধ্যেই সবাই এসছে। ওনারা প্রত্যেকে খুশি আজকে ওনাদেরকে কাছে পেয়ে। এবারে আমাদের গাছের চারা তুলে দেওয়া হবে, এটা আমাদের শুরু। ওনাদেরকে দিয়ে শুরু করছি আমরা এটা 2024-এর। আমরা ইনডোর প্ল্যান্ট ছোট্ট সামান্য, যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাক এই সবুজের বার্তা আমরা এবার থেকে সবার কাছে পৌঁছে দিব, যে সবুজ অক্সিজেন। এটা পাঞ্চালী চক্রবর্তী তুলে দিক। পাঞ্চালী চক্রবর্তী শ্রী অশোক রায় মহাশয়কে তুলে দিচ্ছেন। পাঞ্চালী চক্রবর্তী আমাদের সংবাদ পাঠিকা, উনি একজন সঙ্গীত শিল্পী, জানেন আপনারা। এবার শ্রীমতী তপতী রায়কে আমাদের অর্পিতা দে সরকার গাছের চারা তুলে দিচ্ছেন। অক্সিজেন, সবুজায়ন দরকার চারদিকে, আমরা সেই বার্তা দিতে চাই। অর্পিতা দে সরকার এখানে দাঁড়ালে ভালো হবে, আমাদের খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী। আর এবারে একটি স্মারক, আমাদের খবরের ঘন্টার স্মারক তুলে দিচ্ছেন খবরের ঘন্টার সম্পাদক শ্রী বাপি ঘোষ মহাশয়। আমি খবরের ঘন্টা আছি, কিন্তু এনারা সবাই মিলে আছেন বলেই খবরের ঘন্টা চলছে।
দর্শক বন্ধুরা, নন্দিতা দি ওখানে এখন সোমা ভিডিওতে চলে গেছে। একটু আগে অর্পিতা ভিডিও করছিলেন, এখন চলে গেছে সোমা ভিডিও করছে। ভালো সংবাদ পাঠিকা প্রত্যেকেই সুন্দরভাবে খবরের ঘন্টাকে উৎসাহিত করেন। তো পুরো টিম আমরা এখানে আসছি, পাঞ্চালী আছে, অর্পিতা, এখানে আসছি অশোক রায় মহাশয়কে এবং ওনার স্ত্রী তপতী রায়। আমাদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনার এই অকৃত্রিম ভালোবাসা আমরা কখনোই ভুলতে পারবো না। আপনি যেভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে, খবরের ঘন্টাকে, সত্যি মানে তুলনা হয় না। আমাদের সংবাদ গোষ্ঠী অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু আপনাকে প্রণাম এবং শ্রীমা শ্রী অরবিন্দের ভাব দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন, সত্যি আমরা বলতে পারবো না। এখানে আমরা পেয়েছি, আমাদের এখানে উত্তরবঙ্গ মানেই তো, দার্জিলিং মানেই তো চা, আপনারা জানেন। এখানকার স্থানীয় একটি মানে চা হচ্ছে, চায়ের উপরে তো গ্রিন, এখানেও সবুজায়ন। কিন্তু তো এখানে সচিত্র গ্রুপ অফ কোম্পানিজ আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী, তারা সবসময় তাদের সচিত্র গ্রিন টি দুজনের হাতে আমরা জাস্ট শ্রদ্ধা হিসেবে, ভালোবাসা, টোকেন অফ লাভ আমরা তুলে দিচ্ছি। সোমা এবং নন্দিতা দি তুলে দিলেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রণাম, নতুন বছরের শুভেচ্ছা। এবার আমি কয়েকটা কথা বলতে চাই। সম্বর্ধনা কখনোই কখনো ছোট হয় না, সেটা তিল পরিবর্তিতও হয়, তাহলেও সেটা বিরাট আকার ধারণ করে, কারণ সেই বিরাটটা কিন্তু মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে, হৃদয়ের সঙ্গে যখন হৃদয়ের সম্পর্ক হয়, তখন কিন্তু ছোট আকারের কথা, ক্ষুদ্র আকারের শব্দ কিন্তু ব্যবহারযোগ্য নয়, কিন্তু তখন সবসময় বিরাটের সঙ্গে বিরাটের সম্পর্ক হয়। কাজে খবরের ঘন্টায় ইতিবাচক সম্পর্ক নিয়ে যা করছেন, সেটা একটা বলতে পারা যায় যে এই কুরুক্ষেত্রের মতন পরিস্থিতির মধ্যে একা লড়ে যাওয়ার অবস্থা। একলব্যর কোনো গুরু ছিল না, কিন্তু একলব্য সামনে দ্রোণাচার্যের ছবিকে রেখে নিজের গুরুকে মনে করে সে তীর চালনা, ধনুক চালনা সে শিক্ষা করেছিল। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেই একলব্য কিন্তু অর্জুনের থেকেও অনেক বেশি এগিয়ে গেল। তো এখানেও খবরের ঘন্টাও কিন্তু ঠিক সেরকমই অবস্থা। এই আমার বোনরা এবং আমার ভাই বাপি ঘোষ, তারা প্রত্যেকেই কিন্তু একলব্যের মতন। কিন্তু এদের গুরু হচ্ছে কে? এদের গুরু হচ্ছে ইতিবাচক ভাবনা। এদের গুরুকে, এদের ইতিবাচক পথের থেকে সরবো না, সেটাই হচ্ছে এদের সংকল্প। সেই সংকল্পটাই হচ্ছে এদের গুরু। সেই গুরুকে এরা যতদিন ধরে রাখতে পারবে, ততদিন আমি আশা করবো অন্তত পক্ষে যে এরা কোনোদিনও কোনো জায়গায় কোনো অবস্থাতেও কম্প্রোমাইজ করে কোনো নিউজকে কভার করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের পথ প্রদর্শন করুন। তুমি কিছু বলবে পাঞ্চালী? হ্যাঁ, আমরা যা আজকে পেয়েছি নতুন বছরে আপনাদের, এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। আমাদের ভীষণ ভালো লেগেছে যে আপনারা এইভাবেই পাশে থাকুন আমাদের। দুটো লাইন কিছু গাইবে? তুমি তো সঙ্গীত শিল্পী, যে কোনো একটা গানের দুটো লাইন। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, মোরে আরো 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 দাও প্রাণ। আচ্ছা, অর্পিতা কিছু গাইবে বা বলবে? বাচিক শিল্পী তুমিও একজন। যেহেতু দাদার শিলিগুড়িতে দাদার মানে অনেক দিন থাকা হয়েছে এবং পরবর্তীতে দাদাকে চলে যেতে হয়েছে বাইরে, পন্ডিচেরিতে গিয়ে উনি শিফট করেছেন, তো নিশ্চয়ই শিলিগুড়ির সাথে তো দাদার একটা অদ্ভুত একটা টান আছে। তো আমি জগজিৎ সিং এর একটা দুটো লাইন একটু দাদাকে শোনাচ্ছি। খুব ভালো হয়। ये दौलत भी ले लो, ये शहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझ কিছু বলতে পারবো। আপনি নন্দিতা দি কি বলবেন? আমার অনুভূতি যে আমাদের খবরের ঘন্টা যে এতদূর ছড়িয়ে গেছে, মানে এটা হচ্ছে আমাদের মানে পরম প্রাপ্তি। আর সুদূর পন্ডিচেরি থেকে দাদা দিদি এসেছেন আমাদের এই খবরের ঘন্টার যে আমরা সংবাদ পাঠিকা, এবং আপনি আছেন মানে বাপিদা আমাদের সঙ্গে দেখা করতে, মানে এটাও আমাদের মানে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। মানে ওনার এত ব্যস্ততার মধ্যেও মানে আমাদের জন্য যে এটুকু সময় দিয়েছেন এবং আমরা এসেছি ওনার সঙ্গে দেখা করতে পেরেছি, এটাই আমাদের বিরাট মানে একটা প্রাপ্তি বলছি। তা আমাদের খবরের ঘন্টা এগিয়ে চলুক
এবং সবাই আমাদের সঙ্গে থাকুক, দাদা দিদির মতো ওই লুইসাররা আমাদের সঙ্গে থাকুক, তাদের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক, এটাই প্রার্থনা। আর সকলকে নতুন বছরের শুভ কামনা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো, খুব ভালো। সাধু সাধু। সোমা কি বলবে? একেবারেই নন্দিতাদির প্রসঙ্গ টেনেই বলি, নন্দিতাদি সুন্দর করেই বললো। আমারও ওই একই মতামত যে আমাদের যে পজিটিভ ভাবনা, এই যে ইতিবাচক দিক, এটা নিয়ে যে আমরা কাজ করি, এবং এটা কোথাও যে সেই সুদূর পন্ডিচেরিতে বসে এই দাদা তার ভালো লেগেছে, তার মনের মধ্যে কোথাও একটা জায়গা করে নিয়েছে, ঠিক একই রকম ভাবে কিন্তু খবরের ঘন্টার গোটা টিম ইনসাইড আমরা এখানে যারা রয়েছি তাদেরও কিন্তু সে ভালো লাগাটা তৈরি হয়েছে যে উনি এতটা সময় আমাদের এখন দিচ্ছেন, এবং আমরা এই যে একটা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করছি, এই অনুপ্রেরণা, এই ভালোবাসা আমাদের যেন আরো এগিয়ে নিয়ে চলার সাথী, এবং এগিয়ে নিয়ে চলুক, এটাই আমি চাই। আমরা আরো শক্তি পাচ্ছি আর কি, যে ইতিবাচক ভাবনাকে মাথায় নিয়ে চলার। বৌদির কাছ থেকে একটু শুনবো কিছু আপনার। আমি একটু মা শ্রী অরবিন্দের একটু একটা স্তোত্র করবো আমি। হ্যাঁ, সদারবিন্দ সাদি গুরু পদারবিন্দ ভূমিকা भजेऽहं अनाथ श्रियो जयप्रदा सुरक्षिता निजेरिदं भुजे सदा निधाय नाम पावनं भजामि मातु उज्ज्वलं तथा रविन्द्र सद्गुरु। ধন্যবাদ। অসাধারণ দিদি।